বন্ধুরা আমি আবার এখান থেকে আমার নেক্সট ব্লগটা শুরু করলাম। আগের ব্লগটা আমি এখানেই এন্ড করেছিলাম, আবার নেক্সট ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমি একটু পরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা এই যে রুম পেয়ে গেছি, এখন দেখো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যেটা পরে এসেছিলাম সেটা চেঞ্জ করে নিলাম, দিয়ে স্নান করার জন্য যে ড্রেসটা নিয়েছিলাম সেটাই পরে নিলাম। এখন দেখে কোথায় যাই, একটু ফ্রেশ ট্রেশ হই, ব্রাশ টাশ করে নিই, জাস্ট চুল টুল আঁচড়ালাম, কারণ ব্রাশ করে একটু মুখ টুক ধুয়ে নিই, তারপরে আবার যেখানে যাচ্ছি তখন তো তোমাদের দেখাবোই। তো চলো। তো বন্ধুরা আবার চলে এলাম সমুদ্রের পাড়ে। এখন আমি আর মেয়ে একা আসিনি, আমাদের সাথে এসছে আমার স্টুডেন্টের মা, সাথে আরও কয়েকজন রয়েছে যাদের সাথে আমার বাসে আসার সময় আলাপ হয়েছিল। তো এখন সবাই মিলে খুব এনজয় করছি। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমরা এসে পৌঁছলাম সেই সময় ঢেউটা অনেকটাই কম ছিল, এই সময় ঢেউটা অনেকটাই বেশি ছিল, আর আস্তে আস্তে যেহেতু বেলা বাড়ছিল ঢেউটাও বাড়ছিল। আমরা যে জায়গাটায় বসেছিলাম সেখানটার ঢেউগুলো আমাদের পুরো গায়ে এসে লাগছিল। এই দেখো আমি আমার স্টুডেন্টের সাথে বসে রয়েছি, তো খুব সবাই মিলে খুব এক্সাইটেড হয়ে গেছি। তো চলো আবার পরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা এখন বাজে 8:23, সকালে চা খাওয়া হয়ে গেছে। তখন বললাম ব্রাশ করবো, ব্রাশ টাশ করে চা খেয়েছিলাম, চা খেয়ে আমরা সমুদ্র পাড়ে গেছিলাম। তোমরা দেখলে সমুদ্রের ঢেউ, সমুদ্র পাড় থেকে এইমাত্র এলাম, এসে এখন রুমে বসে রয়েছি। রুমটা হয়তো চেঞ্জ করতেও হতে পারে, ওই জন্য বসে রয়েছি। আর এখন টিফিন খেয়ে তারপরে স্নান করতে যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মুডটা হঠাৎ করে কেমন অফ হয়ে গেল। আসলে এই সময় এসছিল রুমটা ক্লিন করতে, আর যিনি এসছিলেন তার বিহেভিয়ারটা একটু অন্যরকম ছিল, তাই মুখটা কেমন অফ হয়ে গেল। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন আছি উদয়পুরে, স্নান হয়ে গেছে, চলে যাচ্ছি। দেখো না তো শোনা। চলো আমি যাই গিয়ে স্নান করি, তারপর দেখা হচ্ছে। উদয়পুর থেকে এসে তোমাদের সাথে কথা হয়নি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সারা রাত যেহেতু বাস জার্নি করে এসেছিলাম। উদয়পুর থেকে এসে স্নান করে আগে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছি। ঘুমছে এই যে এখন রেডি হয়ে গেছি, ওই যে ওইদিকে মেয়ে রেডি হচ্ছে। আর তোমাদের দাদাভাই যেহেতু গ্রুপটা অ্যারেঞ্জ করেছে, তোমাদের দাদাভাই আর একটা দাদা মিলে, তাই ওকে তো পাওয়া যাবে না, আমরা দুজনে এই রুমটাতেই রয়েছি। তো এখন দুজনে রেডি হচ্ছি, রেডি হয়ে মা আর মেয়ে দুজনে যাবো সমুদ্রের পাড়ে। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা চলে এলাম সমুদ্রের পাড়ে, দুজনে মিলে একটু ঘুরে নিচ্ছি। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি যখন এসছিলাম মানে 2022 সালে আমি যখন এসছিলাম আমার পুরো গোটা ফ্যামিলির সাথে, সেই সময় আমি কোনো ব্লগই শেয়ার করিনি তোমাদের সাথে। সেই সময় আমি ছিলাম ইউটিউবে, বাট কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইবারে এই জায়গাটায় আমি এলাম, এসে এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে সেই সময় ফ্যামিলির সাথে এসেছিলাম, সবার সাথে একটু বেশি আনন্দ করছিলাম, আর কিছুই তুলতে পারিনি। আর মা আর মেয়ে যেহেতু একা রয়েছে, একটু তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। আর আগের বছর আমরা এদিকটাতে আসিও নি, আমাদের একা একা ছাড়িনি। তো এখন মেয়ে চলে এলো একটুখানি কিছু খাবে বলে, তো মেয়েকে একটু কিছু কিনে দিয়ে এবার তারপরে আবার হোটেলে যাব। হোটেল থেকে আবার আমরা যাদের সাথে আর কি সকালবেলা সি বিচে এসেছিলাম তাদের সাথে একটু বেরোনোর আছে। তো চলো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মুখটা কেমন লাগছে রে বন্ধুরা, সমুদ্রের পাড় থেকে চলে এলাম, এখন যাব ঢেউসাগরে। কটা বাজে এখন বাজে 7:19। তো রুমে ফিরতে হয়তো 9টা বেজে যাবে। তারপরে আর কোথাও যাওয়ার নেই, ঢেউসাগর থেকে ঘুরে এসে রুমে ঢুকে যাব। তো চলো যাই।
বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে। আমরা আমাদের হোটেলের সামনে থেকে অটো পেয়ে গেছিলাম। আমরা যেই হোটেলটায় ছিলাম শান্তিনিবাস, সেই হোটেলের সামনে অটো স্ট্যান্ড ছিল, তো সেখান থেকেই আমরা অটো ধরে নিলাম। এই অটোতে আমরা 5 জন উঠেছিলাম, আমি আর মেয়ে, সাথে আরও 2 জন ছিল আর তাদের মা ছিল। আমাদের সাথে আরও যারা ছিল তারা অন্য অটোতে উঠেছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ঢেউসাগরে। আর দেখতে পাচ্ছ সামনেটায় কত ভিড়। আসলে যেহেতু গরমকাল আর সমুদ্রে তো গরমেই লোকে বেশি আসে, সেজন্য অনেকটাই ভিড় ছিল। আর আমরা যখন গেছিলাম ঢেউসাগরে বেশ সুন্দর সাজানো গোছানো, আমার খুব ভালো লেগেছে ঢেউসাগরটা। তো তোমরা দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। অনেক কিছু আছে করা। ওইখানটা গেম টেম বোধহয় খেলার। কি গেম খেলবে? ওই এই জায়গাটাই বেশি সুন্দর, এই যে সিঁড়ি দিয়ে উঠে করে, এই তো এইখান দিয়ে ঢোকে। তো এখন যে জায়গাটায় রয়েছি এখানে ছিল অনেক রকমের রাইডার, বাচ্চাদের চড়ার মতন। তো মেয়ে বায়না করছিল যে মা আমিও চড়বো। আমি না রিস্ক পাইনি, যেহেতু একা একা ছিলাম, তোমাদের দাদাভাইও ছিল না সাথে, সেই কারণে আমি মেয়েকে আর কিছু চড়তে দিইনি। আর বেশ সুন্দর লাগছিল কিন্তু পরিবেশটা। ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, তবুও হাওয়া ছিল প্রচুর। যেহেতু গরমকাল, সমুদ্রের হাওয়া, ঠান্ডা হাওয়া, হেব্বি সুন্দর লাগছিল। আর এত সুন্দর টুনি টুনি দিয়ে সাজানো, বেশ ভালো লাগছিল। তো মেয়েকে আর আমি যেহেতু ওগুলো চড়াতে দিইনি, পাশেই ছিল একটা চিলড্রেন পার্ক, ওখানে নিয়ে এলাম মেয়েকে। এখানে বললাম যে তুই দোলনা চড়, আমি এখানটা একটুখানি বসছি, তুই দোলনা চড়। তো সবাই সবার মতন একটু ঘোরাঘুরি করছিল, আমি আর মেয়েও একটু ঘোরাঘুরি করছিলাম। আর যেহেতু অনেক ভিড় ছিল তো সেজন্য আমার একটু ভয়ই লাগছিল, যেহেতু তোমাদের দাদাভাই সাথে ছিল না। তবে আমাদের সাথে যারা ছিল তারাও খুব ভালো, ওদের সাথে ঘুরে বেশ মজাই লেগেছে। মনে হচ্ছে নিজেদের লোকের সাথেই আমরা চলে এসেছি ঘুরতে। যাই হোক, এত ভিড়ের মধ্যে অবশেষে এই ময়ূরটার কাছে আসতে পারলাম। দূর থেকে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। এই জায়গাটা দাঁড়িয়ে বেশ অনেকগুলো ফটো টটো তুলেছি। আর জানো, ঢেউসাগরের ভিতরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সাথে খুব দারুণ দারুণ গান বাজছিল জোরে জোরে, যার কারণে না পরিবেশটা আরও বেশি ভালো লাগছিলো। মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই, কিন্তু ওখানে তো থাকা যাবে না। যাই হোক, এখন বেরিয়ে গেছি কিন্তু আমরা ঢেউসাগর থেকে। এটা হচ্ছে ঢেউসাগরের পেছন দিকটা, এই পেছনের দিকে রাস্তা রয়েছে, যে রাস্তা ধরে আমরা এখন যাব হোটেলের উদ্দেশ্যে। আজকের মতন ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করে দিলাম। বাকি পরের দিন কি কি করছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতন টাটা।